জুলাইখা ছিলেন মিস মিশর। মিস মিশর মানে ওই জমানায় মিশরের মেয়েরা সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, তার মানে মিস ওয়ার্ল্ড আর কি, বিশ্ব সুন্দরী টাইপের মেয়ে। আজিজে মিশরের বউ ওই বাড়িতে নিয়ে রাখছে, রেখে দিয়ে বেগম সাহেবারে বলছে, একে গোলাম মনে করো না, এ অত্যন্ত খানদানি মানুষ, কোনো ঘটনার চক্রে সে কি হয়েছে, গোলামের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে, আসলে গোলাম না, দাস না, আমাদের সন্তানের মতো পালো। ভিতরে রেখে দিয়েছে, আকরিমি মাসওয়াহ আসা আইয়ান ফাআনা, তার থাকার জায়গাটা ভালো দিও, একদম অন্দর মহলে থাকে। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। এরকম সুন্দর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই, এত সুন্দর মানুষ। এখন জুলাইখা আসক্ত হয়ে গেছে। আসক্ত হওয়ার পরেও যেহেতু সম্ভ্রান্ত বংশীয়া ছিল, ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করে, কখনো ব্রেক ফেল করে না। কিন্তু একবার ব্রেক ফেল করে ফেলল। ব্রেক ফেল করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বিরত রাখলেন। মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না, হারাম কাজ, এটা হতে পারে না। আমি আমার মনিবের স্ত্রীর সাথে এরকম কিছু করে আমি আমার মনিবের বিশ্বাস ভঙ্গ করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার আল্লাহর সাথে আমি এত ভয়ঙ্কর রকমের নাশুকরি আমি করতে পারি না। আল্লাহ পাক ওনাকে বিরত রাখলেন। প্রত্যেক নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন। জুলাইখা ফেল করলো, এখানে লম্বা চড়া ঘটনা আছে। তো এই ঘটনা বাইরে ফাঁস হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বউ, আজিজে মিসরের বউ গোলামের সাথে পরকিয়া করতে গিয়েছে। ছিচি ছিচি ছি, পরকিয়াই যদি করবি, ওরকম কোনো মন্ত্রীর সাথে করতি বা বাদশার সাথে করতি, কার সাথে? গোলামের সাথে। ছিচি ছিচি ছি, স্ক্যান্ডাল ঘটাতে গিয়ে রুচিও নাই। এই টাইপের কথাবার্তা মহিলারা কি করে, বুবু জানেন, কুকু কুকু কু, কাউরে বললেন না এই ঘটনা ঘটছে, এরা এই আলাপ করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা এদের এই সমস্ত কথাবার্তা শুনলো, তো জুলাইখা চিন্তা করলেন, খাড়া ইউসুফ কি জিনিস তো আগে দেখাই, তারপরে দেখ মনে তোরা কি কস। তো জুলাইখা এদেরকে দাওয়াত দিলেন। এরকম এই যে দুটো বাঁশ আছে না, দুই পাশে এই যে মাঝখানে মঞ্চ বরাবর, মনে করেন এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাদের ডাইনিং হল, মেহমানখানা, আর দুই পাশে গদি টদি দিয়ে রাখা হয়েছে, হেলান দেওয়ার চমৎকার জায়গা, সামনে দস্তরখান দেওয়া হয়েছে, মাঝখানে ফাঁকা, খাবার সার্ভ করবার জন্য সার্ভাররা যাবে আসবে। ওই মহিলাদেরকে দুই পাশে বসিয়েছে। ওই যুগের একটা অ্যারিস্টোক্রেসি ছিল, বলবো নাকি, একটা অ্যারিস্টোক্রেসি ছিল। সেটা হলো এই যে, যেমন ইদানিং আপনি যদি খুব ভালো দাওয়াত করেন, তো তখন আপনি কি জগ থেকে ঢেলে ঢেলে পানি দেন, নাকি প্রত্যেককে মিনারেল ওয়াটারের একটা আলাদা কি দেন, বোতল দেন, এবং প্রত্যেকে যার যারটা ওটা খুলে দেন না বন্ধ থাকে? তো সে নিজে খুলে টক, যখন খুলে তখন মনে একটা তৃপ্তি আসে, আমার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, খুশি হয় মেহমান। তো ওই যুগের অ্যারিস্টোক্রেসি ছিল, সালাতে যে লেবু খাবে, ওই লেবুটা কেটে দিলে এটা অভদ্রতা। প্রত্যেককে আস্তে আস্তে লেবু দেওয়া হবে, যার যারটা সে কি করবে, কেটে নেবে। ইনটেক লেবু সে কেটে নেবে, বুঝতে পেরেছেন? তো ওইভাবে প্রত্যেককে একটা একটা করে কি দেয়া হয়েছে, লেবু দেয়া হয়েছে। আর লেবুর পাশে কি দেয়া আছে, ধারালো ছুরি। তো প্রত্যেকের হাতে কি দেয়া হয়েছে, ছুরি, লেবু দেয়া হয়েছে। আবার তখনকার আরেকটা ভদ্রতা, আভিজাত্য এটা ছিল যে খাবার দিলে কপা কপ খাওয়া শুরু করে দিবে তা না। তখনকার নিয়ম ছিল আবার যে হোস্ট, যিনি আয়োজক, মেজবান, তিনি সকলকে বলবেন আসেন শুরু করি। তখন সবাই একসাথে কি করবে, খাওয়া শুরু করবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আগে থেকে বলে রেখেছেন, ওই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা, এলো লম্বা হল, এই পাশে দাঁড় করিয়ে বলে রেখেছেন, ইউসুফ আমি পচা কথা জীবনে একবার বললাম, তুমি সেটা রাখলা না, ঠিক আছে, তো ভালো কথা যেটা বলি সেটা তো রাখবা। জি আম্মা জান, অবশ্যই রাখবা। আবার তুমি আমাকে আম্মা জান বলো, শুধু শেষেরটা বলবা। যাই হোক, এখন না না ঠিক আছে আম্মা জান।
ভালো কথা তো রাখবা যে তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা, আমি যখন তোমার নাম ধরে ডাকবো তুমি এই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওই পাশ দিয়ে কি করে যাবা, বেরিয়ে চলে যাবে, এটা তোমার কাজ। ওই জমানে তো পর্দার বিধান নাজিল হয় নাই, ওই জন্য মেয়ে মানুষের সামনে যাওয়া দেখা এটা কোনো অপরাধও ছিল না। তো এখন সবাই যখন লেবু কাটা শুরু করেছে ঠিক ওই সময় মায়াগো বুদ্ধি যে কি জবরদস্ত আপনি দেখেন। এই জন্য বউদের সাথে কোনো সময় তেড়িবেড়ি করবেন না। বউদেরকে আল্লাহ পাক দিছেন আদর করার জন্য, ঘাড়েও চড়াবেন না, কিন্তু আদর করার জন্য আল্লাহ দিছেন, মারধর করার জন্য না। বেশি ব্যাটাগিরি দেখাইবেন, সময় মতো এমন আছাড় দিব কোমর সোজা করে খাড়াইতে পারবেন না। আল্লাহ পাক এদেরকে অদ্ভুত টাইপের বুদ্ধি দিয়ে রাখেন। জুলাইখা কি প্ল্যান করছে আপনি চিন্তা করে দেখেন। এটা মায়া হে ডাক দিছে ইউসুফ, দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেট দিয়ে ঢুকেছেন। ঢুকার সাথে সাথে এতক্ষণ তো এরা জীবনে ইউসুফকে দেখে নাই, শুধু ইউসুফের নাম শুনছে ইউসুফ সুন্দর, না জানি কি কি ইউসুফ ইউসুফ আইছে। আচ্ছা, এদিকে কিন্তু কি চলতেছে, লেবু মাত্র কাটা শুরু হয়েছে, ঠিক ওই সময় ডাকটা দিছে। তো সবাই যেমনি ভিতরে ঢুকছে এরা সব ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতে 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 ইউসুফ আলাইহিস সালাম তো বেরোয় চলে গেছেন, ওদিকে ওদের ছুরি কিন্তু চলতেছে। ছুরি চলতে চলতে আল্লাহ বলেন কত্তানা আইদিয়াহুন্না, কতানা বলেন নাই, বাবে তাফসীরের খাচ্চতের ভিতরে স্পেশাল জিনিস আছে। কত্তানা আইদিয়াহুন্না, কেটে ফালি ফালি করে ফেলছে তাদের হাত। এখনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম বেরোয় চলে গেছেন। জুলাইখাকে জিজ্ঞেস করে কি কেমন দেখলা? ওয়াও স্ট্রেঞ্জ, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো নিশ্চিত এক সাক্ষাৎ ফেরেশতা, জমিনের কোনো মানুষ হতে পারে না, আসমানি ফেরেশতা ছাড়া এত সুন্দর কেউ হতে পারে না। এখনো যে হাত কেটে ফেলছে খবর নাই, প্রশংসা করতেছে। এরপরে জুলাইখা কয় কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? এতক্ষণে হুঁশ হয়েছে। শেষ এবার জুলাইখা কয় হাযা আল্লাযী লুমতুনি ফি, আমাকে যার ব্যাপারে এত কথা কইছো এই হলো সেই ইউসুফ, একদিন দেহে হাত কেটে মিটে শেষ। আর এই বোম নিয়ে আমি এক বাসার ভিতরে থাকি বছরের পর বছর, কোনোদিন ব্রেক ফেল করলাম না, একদিন একটু ব্রেক ফেল করছি আর আমার সমালোচনা করো না। আয়োজিত আজকের ঐতিহাসিক আলোচনা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতারাম হাদারাতে উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, দুনিয়াতে মানুষের চাওয়ার শেষ নাই। মানুষকে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ব্যাপক পাওয়ারফুল মেমোরি দিয়ে তৈরি করেছেন, তার ভাবনা তেমনি উঁচুই হয়। এজন্য তার চাহিদার কখনো শেষ হয় না, তার চাওয়া বাকি থেকেই যায়। দুনিয়াতে তার বেশিরভাগ চাওয়াই পাওয়ায় পরিণত হয় না, ওটা অপূর্ণ থেকে যায়। আসলে দুনিয়াকে এভাবে বানানোই হয় নাই যে এখানে মানুষ যা চাইবে তা পাবে, যা চাবে তা পাবে, এভাবে দুনিয়াকে তৈরি করা হয় নাই। মানুষ যা চাবে তাই পাবে, এটা একমাত্র একটা জায়গাতে আল্লাহ রব্বুল আলামিন সেটা রেখে দিয়েছেন। সেই জায়গাটার নাম আশা করি আপনারা জানেন। সেটা কোথায়?
মাশাআল্লাহ। জান্নাত এমন একটা জায়গা যেখানে মানুষ যা চাবে তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের মন যা চায় তাই সেখানে রয়েছে তোমাদের জন্য। প্রশ্ন, হুজুর সব পাওয়া কি সেখানে পুরা হবে? পুরুষ মানুষদের জন্য সেখানে 72টা হুরের কথা বলা হয়েছে, মেয়েদের ব্যাপারে কিছুই বলা হলো না। তারা কি পাবে সেটা তো বলা হলো না। এই প্রশ্ন আমাদের একজন ইসলামী গবেষককে এক খ্রিস্টান মহিলা, এক খ্রিস্টান বোন করেছিলেন। পুরুষরা এখানে 72টা হুর পাবে, তো নারীরা সেখানে 72টা জামাই পাবে কিনা সম অধিকারের ভিত্তিতে? 72টা পুরুষ পাবে কিনা? যদি না পায় তো তাহলে এই বৈষম্যের জায়গায় কিভাবে যাব? এই বৈষম্যময় ইসলাম কিভাবে গ্রহণ করব? আর যদি পায় তো তাহলে তাদের কথা হাদিসের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে আসলো না কেন যে নারীরাও এরকম 72 জন সুন্দর হ্যান্ডসাম স্মার্ট জামাই পাবে? ওটা কেন বললো না? তো যাকে প্রশ্ন করেছেন উনি ওনার মতো করে উত্তর দিয়েছেন, তবে আমার কাছে মনে হয় এটার আসল উত্তর অন্যটা। সেই উত্তর এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দিয়ে রেখেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। তোমাদের মন যা চাইবে তাই সেখানে প্রস্তুত করে রাখা হয়েছে। প্রশ্ন হলো, তখন একজন জান্নাতি নারীর এরকম 72টা বেটা পেতে মন চাবে কিনা, এটা হলো প্রশ্ন। এই বিষয়টা বুঝবার জন্য আমি একটু অন্য একটা আলোচনার অবতারণা করি, যেন সহজে বিষয়টা বোঝা যায়। আল্লাহ পাক জান্নাতে প্রত্যেক জান্নাতীকে 6 নবীর 6টা বৈশিষ্ট্য দান করবেন। সৈয়দুনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো তুল এবং আরজ দান করবেন। আদম আলাইহিস সালামের মতো দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ সবচেয়ে সুন্দর কাঠামো আল্লাহ পাক তাকে দান করবেন। যে জান্নাতে যাবে সে ট্যাবলেট হবে না, কোনো ট্যাবলেট জান্নাতে গিয়ে ট্যাবলেট থাকবে না, সবাই সেখানে ক্যাপসুল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালামের মতো লম্বা হবে। আদম আলাইহিস সালাম কতটুকু লম্বা ছিলেন? যে 60 জিরা। মুসনাদে আহমদের মধ্যে সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, কানা তুলু আদামা 60 যিরাআন ফি 7 আযরুইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দৈর্ঘ্য ছিল 60 জিরা আর প্রস্থ ছিল 7 জিরা, 60 and 7। এটা ছিল হযরত আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য। জিরা মানে কি? জিরা এর একটা অর্থ আরবিতে ব্যবহার হয়, সেটা হলো হাত। এক জিরা মানে এক হাত। তো এই অর্থে 60 জিরা মানে 60 হাত, আর 7 জিরা মানে চওড়া 7 হাত। আবার জিরায়ের আরেকটা অর্থ আরবিতে প্রচলিত রয়েছে, সেটা হলো গজ। গজ কয় হাতে হয়? তাহলে 60 জিরা মানে 107 জিরা মানে 14 হাত।
তো এটা হলো জেরায়ের অর্থ কোনটা নেওয়া হবে সেটার উপর ভিত্তি করে। তো কালিল কাসিরের ভিতরে থাকে, কমটা বেশির ভিতরে তো এমনিই বিদ্যমান থাকে। সেই হিসাবে নিদেন পক্ষে কত হাত লম্বা ছিলেন? 60 হাত। আর যদি জেরায়ের অর্থ গজ ধরা হয় তাহলে কত হবে? 120 হাত। 120 হাত মানে 180 ফুট, তার মানে 18 তালা। আর যদি 60 জেরা মানে 60 হাত ধরি, তাহলে 90 ফুট মানে 9 তালা। বেশি লম্বা ছিলেন না হযরত আদম আলাইহিস সালাম? কয় তালা লম্বা ছিলেন? 9 তালা লম্বা। 9 তালা লম্বা, 10.5 ফুট চওড়া, মানে 1 তালা চওড়া। কি সুন্দর কাঠামো ছিল! যে কাঠামোর প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে যে আমি তৈরি করেছি সবচেয়ে সুপার, সুন্দর, চমৎকার, উত্তম স্ট্রাকচার দিয়ে তৈরি করেছি। খালাকাহুল্লাহু বিয়াদিহি। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি করেছেন। যেটাকে আল্লাহ পাক নিজে নিখুঁতভাবে, নিপুণভাবে তৈরি করেছেন, তার কাঠামোটা কেমন হতে পারে? আমি আপনি যদি জান্নাতে কোয়ালিফাইড হতে পারি না, তাহলে আমাকে আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাঠামো দান করা হবে। দুনিয়াতে দেখবেন কিছু ইঁচড়ে পাকা গবেষক আছে যারা কোরআন হাদিসের তুলনা করে তার যুক্তি দিয়ে। অর্থাৎ কোরআন হাদিসের কোনো কথা যদি তার যুক্তির সাথে মিলে তাহলে বলে ঠিক আছে, তার যুক্তির সাথে না মিললে বলবে এটা জাল, জয়ী, মুখস্থ করা আছে। চাই সেটা বুখারী মুসলিমের হাদিস হোক, চাই ইমাম বুখারী ইমাম মুসলিমের সরাসরি কেন্দ্রীয় ওস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজে সেই হাদিসখানা উপযুক্ত মনে করে নিয়ে আসেন, তারপরও তার মন মতো হয় নাই, সে বলে দিবে কি জাল। ভাই জালটা কেন হলো? কয় যে যুক্তির সাথে মিলল না। এটা কোনো কথা? যদি 60 হাত লম্বা আমরা ধরি বা 120 হাত লম্বা ধরি, আর আমরা কেন 120 হাত লম্বা না? তো কেউ বলবে যে ওটা তো আস্তে আস্তে কালের পরিক্রমায় মানুষ ছোট হয়েছে, কমেছে। তাহলে সে এখন একটা প্রশ্ন করবে, নিজেই প্রশ্ন করবে, নিজেই আবার উত্তর দিবে, নিজেই আবার পাল্টা প্রশ্ন করবে, কাফিয়াওয়ালার মতো। মানে যে তাহরিরে ছটফট আছে না, ফাইন কিল উজিবা আনহু, ফাইন কিল উজিবা আনহু, ওই আর কি কাফিয়া সরা তাহরিরে ছটফট সম্বর। তো ওইরকম আর কি, সে নিজেই প্রশ্ন করছে যে মানুষ তাহলে এখন এত লম্বা না কেন? সে নিজেই উত্তর দিচ্ছে, কারণ আস্তে আস্তে মানুষের দৈর্ঘ্য কমেছে। যদি এটা ঠিক হয় তো তাহলে 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাইট, সাহাবা ইকরামের যে হাইট, সেই হাইট থেকে দীর্ঘ 1400 বছরের মধ্যে এক এক বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমতো, মানে 100 বছরে যদি গড়ে 1 ইঞ্চি করেও কমে, তারপরেও তো এখনকার স্ট্যান্ডার্ড সাইজ কতটুকু হয়ে যাবে? 14 ইঞ্চি কমে যাবে। কিন্তু দেখা যায় বর্তমানে আরবের যে সাইজ, আরবদের সাইজ বা আকৃতি, দৈর্ঘ্য, সেটা নবীজি এবং সাহাবীদের যে দৈর্ঘ্য ছিল সেরকমই, কমে তো নাই। তা এখন কেন কমলো না? বা কমতে কমতে তো এই জমানায় 1 হাত 2 হাত হওয়ার কথা। হুজুর আছে তো 26 ইঞ্চি বক্তা আছে, পোস্টারে লিখে দেয় হযরত মাওলানা অমুক শিশু বক্তা 26 ইঞ্চি। মানে একটা লোককে অপমান করার আর কোনো জায়গা নাই, পোস্টারে অপমান করতে হবে তাকে। এটা তো ব্যতিক্রম। আর মাহফিলওয়ালারাও এমন সব লোককে দাওয়াত দেয়, সেখানে ওয়াজ নসিহতের পরিবর্তে উদ্দেশ্য থাকে একটা সমাগম হবে, আর মাহফিলের মঞ্চটাকে বানানো হয়েছে সার্কাস গ্রাউন্ড।
আমাদের এখানে 26 ইঞ্চি হুজুর আসে, আমাদের এখানে 28 ইঞ্চি হুজুর আছে, না 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 উনি 36 ইঞ্চি। এরকম করে বাকায়দা কি চলে, আলোচনা চলে। আল্লাহ পাক আমাদের মাহফিলগুলোকে সুন্দর করবার, সুষ্ঠু করবার তৌফিক দান করেন। আমি এগুলো যেন হেদায়েতের প্রচার প্রসারের জায়গা হয়, আমলের আগ্রহ তৈরি করবার জায়গা হয়, সার্কাস আর বিনোদনের পরিবর্তে। আয়োজক, আলোচক, শ্রোতা সকলকে আল্লাহ পাক সেই তৌফিক নসিব করেন। আমি বড় মুসিবতের ভিতর দিয়ে দৌড় যাচ্ছে আর কি। তো প্রশ্ন হলো, নবীজির জমানা থেকে তাহলে এখন কেন ছোট হয় না? আদম আলাইহিস সালামের আমল থেকে ছোট হতে 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 যদি নবীজি পর্যন্ত অট্টুক এসে থাকে, তাহলে নবীজি থেকে এই পর্যন্ত যে আমরা কবর পাই, কই এখানে এত ছোট হয় না কেন? প্রশ্নটা বাহ্যিকভাবে যুক্তিসঙ্গত না? অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। কিন্তু যেহেতু নবীজির পরিষ্কার হাদিসের সাথে সাংঘর্ষিক এবং বিরোধী, তার মানে বুঝতে হবে এই যুক্তি যতই সুন্দর হোক না কেন আসলে শয়তানের পাত। এটা কোনো যুক্তিই না। নবী রসুলের কথার সাথে যদি কারো যুক্তির সংঘর্ষ হয়, কারো যুক্তি যদি নবী রসুলের বাণীর বিপরীত হয়, তাহলে বুঝতে হবে নবী রসুলের কথার ভিতরে কোনো ভুল নাই, যুক্তিকে দাঁড় করাবার যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোর ভিতরে কোথাও মিস্টেক হচ্ছে, ভুল হচ্ছে। যুক্তি সঠিক ধারায় যাচ্ছে না, বরং ভুল ধারায় যুক্তি প্রবাহিত হচ্ছে। এজন্য কোরআন সুন্নাহর সাথে সংঘর্ষ হচ্ছে। নবীজি বলছেন কয় জেরা? আদম আলাইহিস সালামের দৈর্ঘ্য কত জেরা ছিল? 60 জেরা। বর্তমানের ইঁচড়ে পাকা ইউটিউবে বসে বসে বয়ান করেন। হ্যাঁ, আবার এদের এই গবেষণা শুনে আমাদের মধ্যে অনেকে আবার বলে অনেক জানি, নলেজেবল পারসন, উনি কথা বলেন, কাউকে ছাড়েন না, উনি সবাইকে ধরেন। মানে যে সার্টিফিকেট দিচ্ছে সে আরো বড় গাধা। এই যে কাজ করে, যখনই দেখবেন কেউ কোরআন সুন্নাহর বিপরীতে কোনো যুক্তির ভিত্তিতে কি করছে, কোনো কিছু দাঁড় করাচ্ছে, এই লোক যত সুন্দর যুক্তি দেখ না কেন সাথে সাথে ওইখান থেকে ইউ টার্ন নিয়ে যত গতি আছে তুমুল গতিতে ওইখান থেকে পালাবেন। কারণ এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। শয়তান মিয়াও আল্লাহ পাকের আদেশের বিপরীতে একটা যুক্তি দাঁড় করিয়েছিল, আনা খায়রুম মিন, আমি ওর চেয়ে ভালো, আমাকে আগুন দিয়ে বানিয়েছেন, আগুন ওপরে যায়, আর ও বেটা মাটি দিয়ে বানিয়েছেন, ওপরে মারলে নিচে পড়ে, তো যে ঊর্ধ্বে যায় সে উত্তম, যে নিম্নে যায় সে নিম্নগামী, সে হলো অনুত্তম। অতএব উত্তম অধমকে কেন সিজদা করবে? কি সুন্দর যুক্তি। সাগরের উপরে ফটকা হয় না? বৃষ্টি পড়লে ফটকা হয়, কয় কোটি টাকা দাম? বলেন না কেন? এক এক ফটকার কয় টাকা? স্থায়িত্ব কতটুকু? অথচ মুক্তা যেটা আছে সেটা কোথায় থাকে? নদীর সাগরের উপরে ভেসে থাকে না সাগরের একদম তলদেশে বটম অফ সিতে গিয়ে বসে থাকে? তো উপরে থাকলে উত্তম, নিচে থাকলে অধম। তাই যদি হতো তাহলে মুক্তা অধম হতো, ফটকা উত্তম হতো। এই মানদণ্ডই ভুল। কিন্তু ইবলিসের কথায় প্রথমেই কেউ বিভ্রান্ত হয়ে যেতে পারে। হযরত আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরবী রহমতুল্লাহ আলাইহি শয়তানের এই যুক্তিকে 15টা দলিল দিয়ে খণ্ডন করেছেন। আর আল্লাহ পাক শয়তানের যুক্তির উত্তরই দেন নাই, ঘাটটা ধরে একদম বের করে দিয়েছেন। গ্রামে বলে গেড়ি ধরে বের করে দিয়েছে, ভদ্র ভাষায় বলে অর্ধচন্দ্র দিয়ে বের করে দিয়েছে। যা বেরো, উখরুজ, বেরো, ফাইন্নাকা রাজিম, তুই বিতাড়িত, যা বেরিয়ে যা। কোনো উত্তরই দেন নাই আল্লাহ তাআলা। কেন? আমি কেন উত্তর দিব? তুই যার সমালোচনা করেছিস তার পোনা টোনা যেগুলো আসবে ছেলে পেলে, ওরাই তোকে দেখবি উত্তরটা কেমন দেয়। তো ইবনুল আরবী 15 দলিল দিয়ে তার উত্তর দিয়ে দিছে। ব্যাটিং এমন করছে, প্যাভিলিয়ন পার হয়ে গেছে, শয়তানরে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো
তো যে কারো যুক্তি, কোনো ব্যক্তির কথা যদি দেখেন সে যুক্তির উপরে ভিত্তি করে কোরআন সুন্নাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাহলে বুঝতে হবে এর সাথে শয়তানের ডাইরেক্ট কানেকশন হয়ে গেছে। সে দেখতে যত সুন্দরী হোক না কেন, যত চমৎকার কথাই বলুক না কেন, এ গবেষক নয়, এ গোভেষক, অর্ধশিক্ষিত গাধা। আধা শিক্ষিত গাধা বলে না, আধা শিক্ষিত গাধা, এর থেকে দূরে থাকতে হবে, নাহলে বিপদ আছে। ইমান নিয়ে টানাটানি পড়বে এক সময়। নবীজি বলছেন 60 হাত লম্বা, 60 জেরা লম্বা। এটার অর্থ হয় 60 হাত হবে, নয়তো 120 হাত হবে, যাই হোক না কেন। আর সে বলে এত লম্বা হয়, এটা যুক্তিতে ধরে না, এটা গাঁজাঘুরি কথা। তো কার কথা বাদ দিব, নবীজিরটা না ওরটা? বুঝাতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, আসেন তো দেখি একটু আমরা অন্য দিক থেকে তার এই যুক্তিটাকে একটু হিসাব কিতাব করি। হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসেন কত বছর হায়াত নিয়ে এসেছিলেন জানা আছে? 1000 বছর। কত বছর? এবং আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, এক্সেপশনালি জানিয়ে দিয়েছেন তোমার হায়াত কত? 1000 বছর। এর ভিতরে আবার মজার ঘটনাও ঘটেছে। একবার আদম আলাইহিস সালামের সামনে তার সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ জারারি রূপে কি করেছেন? যুররিয়া, ছোট ছোট প্রাণীর আকারে দেখিয়েছেন। তো দেখার পরে এদের ভিতরে খুব উজ্জ্বল সুন্দর একজনকে দেখেছেন উনি, চেহারাটা বড় মায়াবী, দেখে ওনার খুব মায়া হয়েছে। আল্লাহ, আমার এই বাচ্চাটার বয়স কত? আল্লাহ বলেছেন এত, দেওয়া হোক। আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার তো 1000 বছর, 50 বছর দিয়ে দেন। এটা দিয়ে দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামকে। তো 50 বছর আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন রয়েছে কত? 950 বছর পরে আজরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে দেখা করেছেন, সালাম দিয়েছেন। সময় তো হয়ে গেছে, হজরত যেতে তো হয়, কারণ আজরাইল আলাইহিস সালাম আমার আপনার সাথে যেভাবে দেখা করবেন, নবীদের সাথে সাক্ষাৎ ওইভাবে না। ওখানে এসে অনুমতি নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন জান কবজের জন্য হযরত আজরাইল এসেছিলেন, একা আসেন নাই। রাসূলের সাথে সবচেয়ে বেশি খাতির কার? হযরত জিবরিলের। তো জিবরিলকে সাথে করে নিয়ে আসছেন, নিজে বাইরে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরিলকে ভেতরে পাঠিয়েছেন যে জিজ্ঞেস করেন আমার অনুমতি আছে কিনা ভিতরে যাওয়ার। হযরত জিবরিল অনুমতি নিয়ে হযরত আজরাইলকে নিয়ে আসছেন ভিতরে। আদম আলাইহিস সালামকে যখন গিয়ে বলেছেন আপনার তো সময় শেষ, হযরত 950 বছর হয়ে গেছে, এখন তো যেতে হয় আল্লাহর কাছে। ঠিক, আমার এখনো 50 বছর বাকি আছে, 1000 বছর বয়স আমার। না, আমার এখানে তো 950 লেখা, এটা তো শেষ হয়ে গেছে। না, 1000 বছর আল্লাহ আমাকে বলতে, তুমি যাওয়ার লাগে জিজ্ঞেস করো। তো বয়স বাড়লে দীর্ঘ হায়াত কামনা করা, যদি শরীর সুস্থ থাকে এবং নেক কাজ করার যোগ্যতা অবশিষ্ট থাকে, গুনাহের ভিতরে কাটবে না সময়, নেকির ভিতরে কাটবে, তাহলে বয়স বেশি চাওয়া এটা কোনো গুনাহের কারণ নয়, কোনো দোষ নয়, এটা উত্তম, এটা হইতেই পারে। হযরত আদম আলাইহিস সালাম চাচ্ছেন আমি মাত্র 950 বছরের ইবাদত নিয়ে যাবো, এটা হয় নাকি? আমার 50 বছর এখন আছে, ফাইনাল কাজগুলো বাকি আছে, কত এদেরকে শিখাইতে হবে। এরা জান্নাত দেখেছে, এরা জাহান্নাম দেখেছে? কিচ্ছু দেখে নাই। আমার এই কলিজার টুকরাগুলো দুনিয়াতে পয়দা হয়েছে, এদেরকে আমার অনেক কিছু বুঝে শুনে শিখাইয়া শেষ ওসিয়ত করতে হবে না? তুমি আমার কাছে আসছো এখন 950 বছর, আমার 50 বছর বাকি আছে, এখন যাও। তো গিয়ে আল্লাহ পাকের কাছে বলছি, আল্লাহ উনি তো আসবে না, উনি আরো 50 বছর বাকি আছে। আল্লাহ তাআলা বলছেন যে বলো যে আপনি তো আপনার 50 বছর আপনার অমুক সন্তানকে দিয়ে দিছেন। যে বলছে আপনি তো অমুককে দিয়ে না, কবে আমি দিছি? আদম আলাইহিস সালামের মতো ব্রিলিয়ান্ট পৃথিবীতে আর কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে, আর কোনোদিন হবে তো না, এটা তো নিঃসন্দেহে বলতে পারেন। আগে কোনোদিন কেউ পয়দা হয়েছে কিনা আল্লাহ জানে। কেমন মেধাবী, যার মেধার স্বীকৃতি খোদ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিজে দিচ্ছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ সকল কিছুর নাম শিখিয়ে দিলেন। বিজ্ঞানীরা বর্তমানে বলছেন শুধু জলজ প্রাণী তারা আবিষ্কার করেছেন, যারা জল নিয়ে গবেষণা করেন। তারা এখানে আবিষ্কার করেছেন 2.5 কোটির উপরে শুধু জলজ প্রাণী। তাও এটা 7-8 বছর আগেকার গবেষণার রিপোর্ট।
এখন আরো কত লাখ বের করেছে আল্লাহ জানে। তো জমিনের উপরে কতগুলো আছে বের কল্পনা করেন। এই ছোট্ট একটা ধরিত্রী, তার ভিতরে এত রকমের জিনিস। আর আল্লাহ বলছেন সমস্ত কিছুর নাম শিখিয়েছেন। তো শুধু কি দুনিয়া, দুনিয়া, সৌরজগৎ, আসমান, এই গ্যালাক্সি, ওই গ্যালাক্সি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, আরো কত কিছু আছে। এই সব কিছুর নাম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে একবার সেট আপ দিয়েছেন, একবার বলছেন ইয়াদ করে ফেলছে, ব্যাস। এরপরে ফেরেশতাদের সামনে বলতে বলছে, বলেই যাচ্ছে পটপট 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 করে বলছে এটা বাঁশ, তার উপরে যে রড লাইট, তার উপরে যে একটা কি মাইক, মাইক দেখতে এরকম মাইক আবার বহু পদের হয়, কোনোটা বক্স সিস্টেম হয়, কোনোটা আবার এরকম গোল টাইপের হয়। আবার এগুলোর ভিতরে বক্স যেগুলো হয় সেগুলো ছোট হয় আবার বড় হয়, ছোট হলে সেগুলোকে এক নাম দেয়, বড়গুলোকে আরেক নাম দেয়। একটা পর একটা বলে যাচ্ছে না, টিকটিকি এটার একটু বড় যেটা দেখতে একই রকম প্রায় এই একই আদলের, ওটার নাম হলো আঞ্জিলা। ওই আঞ্জিলার ছোট আরেকটা আছে, তার নাম আবার গিরগিটি। আবার এরকম আরেকটা আছে রক্তচোষা। এই একই সাইজের আরেকটু বড় যেটা, সেটাকে আবার ধপ বলে। এর এর চাইতে আরেকটু বড় আছে আবার, সেটা হলো আবার গুঁইসাপ। এটা আবার সাপ খেতে পছন্দ করে। এদের জাতের ভিতরে আবার এদের জাদ্দে আমজাদ সবচাইতে বিগ বস যে, তার নাম হলো কুমির। কুমির আবার দুই প্রকার, পানিতে থাকে। এগুলো আবার কিছু মিষ্টি পানির, কোনোটা আবার তেতো পানির। তো নোনা পানির যেগুলো সেগুলোর রুচি একরকম, মিষ্টি পানির যেগুলো সেগুলোর রুচি আবার আরেক রকম। এইভাবে একটার পর একটা কি বলে যাচ্ছে, নাম বলে যাচ্ছে, বৈশিষ্ট্য বলে যাচ্ছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন শুধু নাম বলেননি উনি প্রত্যেকটার গুণাগুণ, বৈশিষ্ট্য এবং কি কি উপকারিতা অপকারিতা সবগুলা বলছিলেন এক টানে, প্রত্যেকটা জিনিসের। এত বড় মেধাবী, বয়স হওয়ার পরে, বুড়া বয়সে আসার পরে ভুলে গেছে যে 50 বছর কাউরে গিফট করছিল। মনে করানোর পরে কবে দিছি আমি দিইনি। আল্লাহ তাআলা কেন এই কাহিনী আমাদেরকে ঘটালেন, দেখাইলেন, বুঝাইলেন, ও দুনিয়ার বউরা, ও দুনিয়ার ছেলেপেলেরা, তোমাদের আব্বা আম্মা যখন বয়সকালে পৌঁছবেন তখন এই একটু আগের জিনিস ভুলে যাবেন, অনেক কিছু মনে থাকবে না। অনেক কিছু মনে থাকবে, আবার অনেক কিছু মনে থাকবে না। একটু আগে বউ নিজে কাঁঠাল দিয়ে না খেয়ে সেই কাঁঠাল বা সেই আম শ্বশুর শাশুড়িকে কি করেছে, খাইয়েছে। একটু পরে হাজব্যান্ড আসছে, এসে জিজ্ঞেস করছে, আম্মা আম এনেছিলাম, খেয়েছেন? ওই আম তো দেখছি না, আম বাইরেছে। তুমি আমার আম্মাকে আম না দিয়ে বলতেছো আম খাওয়াইছে। আর মহিলা বলতেছে, তোমার আম্মা কোনোদিন চায় না আমার সাথে তোমার সম্পর্ক ভালো থাক। ডাইনি একটা, আমি নিজে না খেয়ে তাকে খাওয়াইলাম, 1 ঘন্টাও হয় নাই, এখনো পর্যন্ত পেটে যেটা গেছে ওটা গু হয়ে বের হয় নাই। আর সে এখন কি করতেছে, অস্বীকার করতেছে যে আমি তাকে আম খাওয়াইছি। আসলে যে অস্বীকার করতেছে বুঝে শুনে না, ভুলে গেছে, মনে নাই। বয়সকালে এটা মানুষের হয়। আদম আলাইহিস সালাম অস্বীকার করে দিয়েছেন, না হয় না। আমি কবে দিলাম কারে 50 বছর, আমার 1000 বছর। আল্লাহ পাক কয়, যা ছেড়ে দে, 1000 বছর পরেই আনিস। তো যে কাহিনী আল্লাহ ঘটাইলেন কেন? গোটা পৃথিবীর বউদেরকে, গোটা পৃথিবীর ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে বয়স হলে মানুষ মাঝে মাঝে এমন হয় যে কিছু জিনিস ভুলে যায়। আদমের মতো আনপ্যারালাল ব্রিলিয়ান্ট সে যদি ভুলে যেতে পারে, তো তোমাদের দুনিয়ার তার পোলাবেনটা ভুলবে না কেন? এটা এমনিই ভুলবে। তো আদম আলাইহিস সালামের হায়াত ছিল কত? এরপরে কমা শুরু করেছে আস্তে 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 আস্তে, খুব একদম র্যাপিডলি না, ধীরে ধীরে কি করেছে, কমেছে। ইভেন আমাদের নবীর 1-1.5 2,000 বছর আগেও মানুষের হায়াত হতো 400 বছর, 500 বছর, 600 বছর মানুষের হায়াত হতো। খোদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এক সাহাবীর বয়স ছিল, নবীজির সাহাবী উনি, 250 বছর। মানে নবীজি দুনিয়াতে আসারও প্রায় 250 বছর আগে উনি কি করছেন, দুনিয়াতে আসছেন। তো চিন্তা করেন কত বয়স। আর অন্য রিওয়ায়াতে আছে 250 না, ওনার বয়স ছিল 350। ন্যূনতম যেটা সেটাও যদি ধরি তাহলেও কত বছর, 250 বছর। নবীজির যুগের আগেও মানুষ 200-250 বছর পর্যন্ত বাঁচত। সেই সাহাবীর নাম জানা আছে না আমাদের? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, খন্দকের যুদ্ধের যিনি
বুদ্ধিদাতা, পরামর্শদাতা, খন্দক প্রক্রিয়ার যিনি পরামর্শদাতা। বয়স 250 বছরের বেশি ছিল, সুবহানাল্লাহ বিহামদি। তো নবীজির যুগের আগেও তো 250 বছর ছিল। নবীজিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা স্ট্যান্ডার্ড বয়স দিয়ে দিয়েছেন, সেটা কি? মা বাইনা 60 ওয়া 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70-এর মাঝামাঝি। 60 থেকে, এটা গড় আয়ু, ওঠানামা করবে। এই 60-এর উপরে যাবে, 70-এর নিচে থাকবে। এটা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হয়েছে। নবীজির বয়স যদি 63 হয়, তো তাহলে কমতে কমতে আমাদের বয়স তো এসে 40-এ ঠেকার কথা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ পাক বয়স আর কমালেন না। কিয়ামত পর্যন্ত যতই হোক না কেন, যত হাজার বছরই থাকুক না কেন, এই 60-70-এর ভিতরেই থাকবে। গড় বয়স 60-70-এর ভিতরেই থাকবে, গড় আয়ু। সুবহানাল্লাহ, বাড়িতে রেখেছে সব। এটা নবীজির বরকত। আয়ুর ক্ষেত্রে যেমন আগেও অনেক বেশি ছিল, কমতে কমতে এসে নবীজির আমলে সেটা স্ট্যান্ডার্ড আয়ু দেয়া হয়েছে, এবং এইটাই কিয়ামত পর্যন্ত মানুষের জন্য গড় আয়ু নির্ধারণ করে দেয়া হয়েছে নবীজির বরকতে। আর কমানো হয় নাই। আগে যেমন ধীরে ধীরে কমেছে, নবীজির পরে আর কি করা হয়নি? কমানো হয়নি। ব্যাস, ঠিক আছে, এর ভিতরে থাকো, এটা নবীজির বরকতে। ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের যুগের হাইট থেকে ধীরে ধীরে হাইট কমতে 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 এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত এসে একটা স্ট্যান্ডার্ড হাইট হয়েছে। এই হাইটটাকে কিয়ামত পর্যন্ত বহাল রাখা হয়েছে, প্লাস মাইনাস এই হাইটেই থাকবে, নবীজির বরকত। তো আদম আলাইহিস সালাম কয় বছর বয়স, কত হাত লম্বা ছিলেন? মিনিমাম 60 হাত। আর অন্য মত অনুযায়ী কত? অন্য অর্থ অনুযায়ী যদি জিরায়ের অর্থ গজ নেওয়া হয়, তাহলে কত হবে? 120 হাত হবে। 60 হাতই ধরলাম। এবার বলেন তো দেখি, ওই যে ইঁচড়ে পাকা বুদ্ধিজীবী যে যুক্তির আলোকে প্রশ্ন তুলেছিল যে হযরত আদম আলাইহিস সালামের হাইট যদি এত বেশি হয়, তাহলে এখনকার লোকের হাইট তো কমতে কমতে আরো অনেক নিচে চলে আসার কথা। তার যুক্তি কি সঠিক না ভুল? ভুল। জান্নাতে যারা যাবে তাদের প্রত্যেককে রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের মতো কাঠামো, স্ট্রাকচার আর হাইট দান করবেন। লম্বা চওড়া তো খুব সুন্দর, লম্বা চওড়া খুব চমৎকার, কিন্তু যদি শরীরের রংটা কালো হয় তাহলে ভালো লাগে না। যাদেরকে আল্লাহ কালো বানিয়েছেন, দিলটাকে অনেক ভালো বানান। সাধারণত কালো হলে কি হবে? সাধারণত দিলটা কি হয়? ভালো হয়। তো কালো কি কারো নিজের হাতে সাদা কালো হওয়া, না এটা আল্লাহ বানিয়েছেন? এজন্য এখানে কোনো দুর্নাম করার কিছু নাই। কিন্তু কালোরা চায় যে ডোলে মোলে যদি একটু সাদা হওয়া যায়, চেষ্টা করে কি করে না। আমার এক মামা ছিলেন, জয়রি মামা, মরহুম, ইন্তেকাল করেছেন। উনি সবচেয়ে বেশি খুশি হতেন ওনাকে যদি কেউ সাবান গিফট করত। দিনে কয়েকবার করে গোসল করতেন। আর এলাকার যত ধুন্দুল আছে, ধুন্দুল গাছের ধুন্দুল সব ওনার জন্য বরাদ্দ ছিল। উনি ধুন্দুল নিতেন আর ওই সাবান দিয়ে যখনই যেতাম দেখতাম জয়রি মামা গোসল করতেছেন। এবং সাবান দিয়ে কি ডলা, কি হবে? ফর্সা হবে। আসলে বেচারা দিন দিন আরো কালো হতো, কারণ তার যে নতুন নতুন চামড়াগুলা গজাইতো, এগুলা ডলার কারণে আর ওইগুলো আর থাকতো না, ওগুলো সব ডেলে শেষ হয়ে যেত। তো গ্লেজ যে আসবে সেটাও আসতো না। তো মানুষ সুন্দর হওয়ার জন্য কি না করে, ফেয়ার অ্যান্ড লাভলি। নারীরা শুধু সুন্দর হবে কেন? 8 সপ্তাহেই সুন্দর, 8 সপ্তাহ পর, 8 সপ্তাহ আগে, এরকম একটা ছবি দেওয়া ছিল আগে, বুঝেন নাই? এখন বেড টাইম শুধু কেন করবে? শুধু মেয়েরা কেন সুন্দর হবে? বেটারাও প্রতিযোগিতা করছে, তারাও, তাদের জন্য আরেকটা হলো কি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম। এটা ছেলেদের, তারা রূপবান হবে, সুন্দর হবে। তো সুন্দর হতে তো সবারই মন চায়। আমাকে একটু স্মার্ট লাগুক, আমাকে দেখতে চমৎকার লাগুক, এটা মানুষের জন্মগত স্বভাবের অংশ। এটা মানুষ চায়। কিন্তু চাইলেই কি দুনিয়াতে পাওয়া যায়? বলেন না কেন? সব পাওয়ার জায়গা কোনটা? জান্নাতে মাওলা যা দিবেন সব দিক থেকে তাকে সেরাটা দিবেন, ঠিক কিনা? কেউ যদি জান্নাতে যেতে পারে, তাকে রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন আপনারা জানেন। ভাইরা কুয়ায় ফেলে দিল, সেখান থেকে
এক কাফেলা উদ্ধার করে নিয়ে গেল মিশরে, গোলামের বাজারে বিক্রি করে দিল। প্রধানমন্ত্রী নিজে কিনে নিলেন, আজিজে মাসর যিনি প্রধানমন্ত্রী কাম খাদ্যমন্ত্রী ছিলেন, কিনে নিলেন। কিনে নিয়ে গোলাম বাদীর ডরমিটরিতে রাখেন নাই, নিয়ে নিজের অন্দরমহলে নিয়ে গিয়ে ওয়াইফকে বলেছেন। ওয়াইফের মাঝে আর আজিজে মিশরের মাঝখানে বয়সের তারতম্য ছিল। যে কি যেন একটা নতুন বেরিয়েছে না, খেয়ে দেয় বেড়ায় আর খালি দেয় মোস্তাক, আর একটা কি তিশা, এরম আর কি ডিফারেন্স ছিল। মোস্তাক তিশা আরো বেশি ডিফারেন্স, আরো বেশি ছিল। মাননীয় রেলমন্ত্রী বিয়ে করছিলেন সাবেক। ওইটা নিয়ে কতজনে কত কথা বললো। হ্যাঁ, এদের মসজিদ থেকে বেরোইছি, দেখি ওইখানে সমালোচনা শুরু করছে, রেলমন্ত্রী এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করেছে, এটা কোনো কথা হলো? এই সেই। আমি বললাম, বাবা বিয়ে তো করছে, অন্য কিছু তো করে নেই। না, বিয়ে করেছে তার ঠিক আছে, তাই বলে একটা বয়স দেখতে হবে না? মেয়েটার একটা হক আছে। নাম বললাম, আপনার নিজের বউর হক নিয়ে বিক্রি করেন, আরেকবার বললে আপনারা তো চিন্তা করতে সেটা। ওই বউ যদি তারই স্বামী নিয়ে খুশি থাকে, আপনারা তো অস্থিরতা কেন? এগুলো খাজুরে আলাপের তো কোনো দরকার নেই। মসজিদ থেকে বের হওয়ার পরে শয়তান আমলটা কেমনে নিবে, এটার জন্য সিস্টেম করে দিয়ে দিছে। এক এক সময় এক একটা গিবত শেখায়ত করে মসজিদ থেকে বাড়িতে যাওয়ার আগেই নামাজ কালাম যা আছে সব ফালাই দিয়ে গেছে গা। এগুলো শয়তানের কাজ। তো যাই হোক, আজিজে মিশর এবং তার স্ত্রীর মাঝখানে বয়সের ডিফারেন্স অনেক ছিল। জুলাইখার মাঝখানে, জুলাইখা ছিলেন মিস মিশর। মিস মিশর মানে ওই জমানায় মিশরের মেয়েরা সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, তার মানে মিস ওয়ার্ল্ড আর কি, বিশ্ব সুন্দরী টাইপের মেয়ে। আজিজে মিশরের বউ ওই বাড়িতে নিয়ে রাখছে, রেখে দিয়ে বেগম সাহেবারে বলছে, একে গোলাম মনে করো না, এ অত্যন্ত খানদানি মানুষ। কোনো ঘটনার চক্রে সে কি হয়েছে, গোলামের ভূমিকায় তাকে অবতীর্ণ হতে হয়েছে। আসলে গোলাম না, দাস না, আমাদের সন্তানের মতো পালো। ভিতরে রেখে দিয়েছে, আকরিমি মাসওয়াহ আসা আইয়ান ফায়না, তার থাকার জায়গাটা ভালো দিও, একদম অন্দর মহলে থাকে। যাই হোক, হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হচ্ছেন। এরকম সুন্দর মানুষ তো পৃথিবীতে আল্লাহ পাক আর তৈরি করেন নাই, এত সুন্দর মানুষ। এখন জুলাইখা আসক্ত হয়ে গেছে। আসক্ত হওয়ার পরেও যেহেতু সম্ভ্রান্ত বংশীয়া ছিল, ইনিয়ে বিনিয়ে ইঙ্গিতে নিজের মনের কথা প্রকাশ করে, কখনো ব্রেক ফেল করে না। কিন্তু একবার ব্রেক ফেল করে ফেলল। ব্রেক ফেল করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজেকে বিরত রাখলেন। মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, নাউজুবিল্লাহ, এটা হইতে পারে না, হারাম কাজ, এটা হতে পারে না। আমি আমার মনিবের স্ত্রীর সাথে এরকম কিছু করে আমি আমার মনিবের বিশ্বাস ভঙ্গ করতে পারি না, বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমার আল্লাহর সাথে আমি এত ভয়ঙ্কর রকমের নাশুকরি আমি করতে পারি না। আল্লাহ পাক ওনাকে বিরত রাখলেন। প্রত্যেক নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন। জুলাইখা ফেল করলো, এখানে লম্বা চড়া ঘটনা আছে। তো এই ঘটনা বাইরে ফাঁস হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বউ, আজিজে মিশরের বউ গোলামের সাথে পরকিয়া করতে গিয়েছে। ছিচি ছিচি ছি, পরকিয়াই যদি করবি, ওরকম কোনো মন্ত্রীর সাথে করতি বা বাদশার সাথে করতি, কার সাথে? গোলামের সাথে। ছিচি ছিচি ছি, স্ক্যান্ডাল ঘটাতে গেছে, রুচিও নাই। এই টাইপের কথাবার্তা মহিলারা কি করে, বুবু জানেন, কুকু কুকু কু, কাউরে বললেন না এই ঘটনা ঘটছে, এরা এই আলাপ করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, যখন জুলাইখা এদের এই সমস্ত কথাবার্তা শুনলো, তো জুলাইখা চিন্তা করলেন, খাড়া এসব কি জিনিস, তো আগে দেখাই, তারপরে দেখ মনে তোরা কি কস। তো জুলাইখা এদেরকে দাওয়াত দিলেন। এরকম এই যে দুটো বাঁশ আছে না, দুই পাশে, এই যে মাঝখানে মঞ্চ বরাবর, মনে করেন এই ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত তাদের ডাইনিং হল, মেহমানখানা, আর দুই পাশে গদি টদি দিয়ে রাখা হয়েছে, হেলান দেওয়ার চমৎকার জায়গা, সামনে দস্তরখান দেওয়া হয়েছে, মাঝখানে ফাঁকা, খাবার সার্ভ করবার জন্য সার্ভাররা যাবে আসবে। ওই মহিলাদেরকে দুই পাশে বসিয়েছে। ওই যুগের একটা অ্যারিস্টোক্রেসি ছিল, বলবো নাকি, একটা অ্যারিস্টোক্রেসি ছিল। সেটা হলো এই
যে যেমন ইদানিং আপনি যদি খুব ভালো দাওয়াত করেন তো তখন আপনি কি জগ থেকে ঢেলে ঢেলে পানি দেন, নাকি প্রত্যেককে মিনারেল ওয়াটারের একটা আলাদা কি দেন, বোতল দেন, এবং প্রত্যেকে যার যারটা ওটা খুলে দেন না বন্ধ থাকে? তো সে নিজে খুলে টুক যখন খুলে তখন মনে একটা তৃপ্তি আসে, আমার জন্য একটা আলাদা ব্যবস্থা করা হয়েছে, খুশি হয় মেহমান। তো ওই যুগের অ্যারিস্টোক্রেসি ছিল সালাতে যে লেবু খাবে ওই লেবুটা কেটে দিলে এটা অভদ্রতা। প্রত্যেককে আস্তে আস্তে লেবু দেওয়া হবে, যার যারটা সে কি করবে, কেটে নেবে। ইনটেক লেবু সে কেটে নেবে, বুঝতে পেরেছেন? তো ওইভাবে প্রত্যেককে একটা একটা করে কি দেয়া হয়েছে, লেবু দেয়া হয়েছে। আর লেবুর পাশে কি দেয়া আছে, ধারালো ছুরি। তো প্রত্যেকের হাতে কি দেয়া হয়েছে, ছুরি, লেবু দেয়া হয়েছে। আবার তখনকার আরেকটা ভদ্রতা আভিজাত্য এটা ছিল যে খাবার দিলে কপা কপ খাওয়া শুরু করে দিবে তা না। তখনকার নিয়ম ছিল আবার যে হোস্ট, যিনি আয়োজক মেজবান, তিনি সকলকে বলবেন আসেন শুরু করি। তখন সবাই একসাথে কি করবে, খাওয়া শুরু করবে। ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আগে থেকে বলে রেখেছেন ওই পাশে একটা দরজা, এই পাশে একটা দরজা, এলো লম্বা হল, এই পাশে দাঁড় করিয়ে বলে রেখেছেন, ইউসুফ আমি পচা কথা জীবনে একবার বললাম, তুমি সেটা রাখলা না, ঠিক আছে, তো ভালো কথা যেটা বলি সেটা তো রাখবা। জি আম্মা জান, অবশ্যই রাখবা। আবার তুমি আমাকে আম্মা জান বলো, শুধু শেষেরটা বলবা। যাই হোক, এখন না না ঠিক আছে আম্মা জান, ভালো কথা তো রাখবা। জি, তো তুমি এখানে দাঁড়িয়ে থাকবা, আমি যখন তোমার নাম ধরে ডাকবো তুমি এই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওই পাশ দিয়ে কি করে যাবা, বেরিয়ে চলে যাবে, এটা তোমার কাজ। ওই জমানায় তো পর্দার বিধান নাজিল হয় নাই, ওই জন্য মেয়ে মানুষের সামনে যাওয়া দেখা এটা কোনো অপরাধও ছিল না। এখন সবাই যখন লেবু কাটা শুরু করেছে ঠিক ওই সময় মাইয়াগো বুদ্ধি যে কি জবরদস্ত আপনি দেখেন। এই জন্য বউদের সাথে কোনো সময় তেড়িবেড়ি করবেন না। বউদেরকে আল্লাহ পাক দিছেন আদর করার জন্য, ঘাড়েও চড়াবেন না, কিন্তু আদর করার জন্য আল্লাহ দিছেন, মারধর করার জন্য না। বেশি ব্যাটাগিরি দেখাইবেন, সময় মতো এমন আছাড় দিব কোমর সোজা করে খাড়াইতে পারবেন না। আল্লাহ পাক এদেরকে অদ্ভুত টাইপের বুদ্ধি দিয়ে রাখেন। জুলাইখা কি প্ল্যান করছে আপনি চিন্তা করে দেখেন। এটা মাইয়া হে ডাক দিছে ইউসুফ, দেওয়ার সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেট দিয়ে ঢুকেছেন। ঢুকার সাথে সাথে এতক্ষণ তো এরা জীবনে ইউসুফকে দেখে নাই, শুধু ইউসুফের নাম শুনছে ইউসুফ সুন্দর, না জানি কি এর কিরে কি ইউসুফ আইছে। আচ্ছা, এদিকে কিন্তু কি চলতেছে, লেবু মাত্র কাটা শুরু হয়েছে, ঠিক ওই সময় ডাকটা দিছে। তো সবাই যেমনি ভিতরে ঢুকছে এরা সব ইউসুফ আলাইহিস সালামকে দেখেছে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকতে ইউসুফ আলাইহিস সালাম তো বেরোয় চলে গেছেন। ওদিকে ওদের ছুরি কিন্তু চলতেছে। ছুরি চলতে চলতে আল্লাহ বলেন কত্তানা আইদিয়াহুন্না, কতানা বলেন নাই, বাবে তাফিলের খাচ্চতের ভিতরে স্পেশাল জিনিস আছে। কত্তানা আইদিয়াহুন্না, কেটে ফালি ফালি করে ফেলছে তাদের হাত। এখনো খবর নাই। ইউসুফ আলাইহিস সালাম বেরোয় চলে গেছেন। জুলাইখাকে জিজ্ঞেস করে কি কেমন দেখলা? ওয়াও স্ট্রেঞ্জ, হাশা লিল্লাহ মা হাযা বাশারা, এ কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো নিশ্চিত এক সাক্ষাৎ ফেরেশতা, জমিনের কোনো মানুষ হতে পারে না, আসমানি ফেরেশতা ছাড়া এত সুন্দর কেউ হতে পারে না। এখনো যে হাত কেটে ফেলছে খবর নাই, প্রশংসা করতেছে। এরপরে জুলাইখা কয় কি ব্যাপার তোমাদের হাত লাল কেন, কি হয়েছে? এতক্ষণে হুঁশ হয়েছে। শেষ এবার জুলাইখা কয় হাযা আল্লাযী লুমতুনানি ফি, আমাকে যার ব্যাপারে এত কথা কইছো এই হলো সেই ইউসুফ, একদিন দেহে হাত কেটে মিটে শেষ। আর এই বোম নিয়ে আমি এক বাসার ভিতরে থাকি বছরের পর বছর, কোনোদিন ব্রেক ফেল করলাম না, একদিন একটু ব্রেক ফেল করছি আর আমার সমালোচনা করো না। এবার বুঝতে পারেন ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন। যদি জান্নাতে যাইতে পারি ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য আল্লাহ দান করবেন। কয় নবীর গেল, চেহারাও সুন্দর, রঙও সুন্দর, কাঠামো সুন্দর, সবই সুন্দর,
প্রেমাস্পদকে একটু গান গজল শোনাইতে মনে চায়, কিন্তু গলার এমন বিতিকিচ্ছিরি অবস্থা, ফাটাবাস, একবার সাউন্ড অন করার সাথে সাথে এলাকার সমস্ত কুকুরগুলো সুইসাইড করার জন্য লাফ দেয় পুকুরে। এ কি বিশ্রী আওয়াজ! এই জন্য স্বরটাও সুন্দর হোক, এটা চায় কি সব, চায় কি চায় না? রব্বুল আলামিন গোটা মানব জাতির ভিতরে অসাধারণ সৌন্দর্য দিয়েছিলেন, স্বরের সৌন্দর্য। সাইয়্যিদুনা হযরত দাউদ আলাইহিস সালামকে, দাউদ আলাইহিস সালামের সুর লহরী এত অদ্ভুত ছিল, এত সুন্দর কণ্ঠ ছিল। যখন আল্লাহর কিতাব জাবুর তিলাওয়াত করতেন, তিলাওয়াত শুনবার জন্য আকাশের পাখি ওড়া বাদ দিয়ে চুপ করে সামনে এসে বসে তিলাওয়াত শুনতে থাকতো। যদি নদীর পাড়ে, সাগরের পাড়ে তিলাওয়াত করতেন, সাগরের মাছগুলো সব মুখ ভাসিয়ে এসে তন্ময় হয়ে শুনতে থাকতো। হযরত দাউদ জাবুর পড়তে পড়তে যখন এভাবে মাওলায় পাকের ভালোবাসার মহব্বতে দুলতে থাকতেন, তার শরীরের দুলনের সাথে সাথে আশপাশের পাহাড় পর্বতগুলো এভাবে দুলতে থাকতো। আল্লাহ বলেন, আমি পাহাড়গুলোকে এবং পাখিদেরকে তার অনুগত করে দিয়েছিলাম, তার মতো করে তারা চলত। এত সুন্দর সুর, এই সুর আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতে দান করবে। এই বেটা সুবহানাল্লাহ কয় না, হে ওদিকে আগ করে যাইরিস, কই আসস? মহব্বতের মানুষ, মহব্বতের মানুষকে তো মানুষ তুমিও বলে, তুইও বলে, সবকিছুই বলে। এই জন্য বাপ মা ছেলে মেয়েকে কি বলে? তুই বলে। বেশি মহব্বত যখন করে তখন তুই কয়, আর যখন একটু দূরত্ব তৈরি হয়ে যায় তখন বলে, হ্যাঁ তুমি এসেছো না, আচ্ছা এসেছো, বসো। আর যখন খেপে যায় তখন বলে, আসেন আসেন আসেন, ভিতরে আসেন। বুঝেন নাই মনে হয়? এই আপনি, তুমি, তুই, এই সবগুলোর ভিতরে ক্ষেত্র বিশেষে ভালোবাসা এবং মহব্বতের তারতম্য হয়ে যায়, ঠিক কিনা? বুঝতে হবে। যাই হোক, এখন হযরত দাউদ আলাইহিস সালামের মতো কি দিবেন? কণ্ঠ দান করবেন। আর কি দিবেন? সবই সুন্দর, সব ঠিক আছে। বুড়া হয়ে গেলে কি হবে? হাজার হাজার কোটি কোটি বছর জান্নাতে থাকবো, বুড়া হয়ে গেলে তো জীবনই শেষ। 33 বছরের যৌবন দান করবেন, হযরত ঈসা আলাইহিস সালামের মতো যৌবন দান করবেন, কোনোদিন বুড়া হবে না। কয় নবীর গেল? সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশাহী দান করবেন। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম বাদশাহী বলার মতো সময় এখন নাই। সবচেয়ে বড় জিনিস হলো, মানুষের সব কিছু আছে, আচার ব্যবহার আখলাক যদি খারাপ হয় তাহলে তাকে মানুষ মানুষ বলে না, ও মানুষ বলে, ঠিক কিনা? মানুষের আসল ব্যাপার হলো তার আদব কায়দা, আদব লেহাজ, আচার ব্যবহার, আখলাক, মন মানসিকতা, রুচিবোধ, ঠিক কিনা? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আখলাক দান করবেন, নবীজির মতো রুচি দান করবেন। সেই রুচি কি সাধারণ রুচি না অত্যন্ত উন্নত রুচি? এর চেয়ে উপরে আর রুচি থাকে না, ঠিক কিনা? বলেন তো দেখি, দুনিয়াতে যাদের যে সমস্ত নারীর রুচি সুস্থ থাকে, দেখবেন তারা এক পুরুষেই জীবন কাটিয়ে দেয়, দ্বিতীয় কোনো পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় না, ঠিক কিনা? আছে না নাই? নারীর নেচার, সুস্থ রুচির মেয়ের ভিতরে আল্লাহ পাক এই স্বভাব দিয়ে রেখেছেন, সে এক পুরুষেই সন্তুষ্ট থাকে, সে 12 ভাতারই হয় না, ঠিক কি ঠিক না? অতএব বলেন দেখি, কোন নারী যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়াতে তার যে রুচি ছিল সেটাই থাকবে না? রং রূপ এবং অন্যান্য কিছুর মতো, সব কিছুর মতো তার রুচিটাও শ্রেষ্ঠ হয়ে যাবে, ঠিক কিনা? জান্নাতে যাওয়ার পরে কোন নারী কখনোই একাধিক পুরুষের কল্পনাই করবে না। উত্তর পেয়েছেন? এই জন্য হাদিসের ভিতরে বলাই হয় না, সে তো চাইবেই না। যদি কোনো জান্নাতি নারী চায় তাহলে অবশ্য তাকেও দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু জান্নাতি নারী, মজার ব্যাপার হলো, চাইবেই না, কারণ সে তো রূপের দিক থেকে শ্রেষ্ঠ পাবে, শ্রেষ্ঠত্ব পাবে, আকার আকৃতির দিক থেকে শ্রেষ্ঠত্ব পাবে, কণ্ঠের দিক থেকে সর্বসেরাটা তাকে দেয়া হবে। ঠিক তেমনি ভাবে বলেন, রাজত্ব আর বাদশাহী আর যৌবনের দিক থেকেও সবচেয়ে সেরাটা দেওয়া হবে।
আখলাক আর রুচিবোধের দিক থেকেও সবচেয়ে সেরাটা তাকে দেওয়া হবে। নারীর সবচেয়ে সেরা রুচি যেটা, সেই রুচি একাধিক পুরুষের নয়, এক পুরুষের। এজন্য জান্নাতি নারী ৭২টা তো কল্পনাই করবে না। দুনিয়াতে আছে বলে যাদের রুচি নষ্ট হয়ে যায়, তারা ৭২ আর ৭০-এর থ্রেট মারে জামাইরে। ৭২ হোর নিয়ে ঘুরবেন না, আমিও ৭০টা গেলমান কমু আল্লাহরে দিতে। এগুলি মুহে দুনিয়াতে যাই কোক, আখেরাতে যাওয়ার পরে এই রুচি থাকবে না, সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? অতএব নারীরও সবকিছুই জান্নাতে আল্লাহ পাক পুরা করে দিবেন। তো দুনিয়া সবকিছু চাওয়া পাওয়ার জায়গা না। চাওয়া তো সব থাকবে, পাওয়া হবে না। সব পাওয়ার জায়গার নাম কি? আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন। আর জান্নাতে যেতে হলে জান্নাতি নীতি মানতে হবে। জান্নাতি নীতি শেখাবার জন্যই নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রসুল মানুষকে সত্যিকারের জান্নাতি মানুষে পরিণত করেছেন। নবী রসুল দুনিয়া থেকে চলে গেলে আল্লাহ পাক শেষ নবীর উসিলায় তার ওয়ারিসদেরকে, নবীদের ওয়ারিসদেরকে, আলেম ওলামাদেরকে দিন হেফাজতের জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন। তারা মানুষকে জান্নাতের পথ দেখান। আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া সর্বকাজে ওলামায়ে একরাম নবীর ওয়ারিসদের সাথে মিলেমিশে তাদের আনুগত্য গ্রহণ করে কাজ করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।